الذين كفروا بآياتنا سوف نصليهم نارا كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب নিশ্চয় যারা কাফের যে সকল মানুষগুলো গুনাহ করে কবরে গিয়েছে জাহান্নামে যাবে জাহান্নামে গিয়ে যখন তাদের শরীরগুলো জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে সমস্ত চামড়াগুলো অঙ্গার হয়ে যাবে চামড়া যদি অঙ্গার হয়ে যায় তাহলে সেই চামড়ার ব্যথা অনুভূত দূর হয়ে যায় বিজ্ঞান গবেষণা করেছে মানুষের চামড়ার ভিতরে আল্লাহ তাআলা ব্যথা অনুভব করবার মতো একটা পরল দিয়েছে ওই পরলটা পুড়ে গেলে আর চামড়ার মধ্যে ব্যথা অনুভব হয় না দেখবেন কৃষকরা যখন জমিনে কাজ করে কাজ করতে করতে দেখবেন রোদ্রে তাদের পিঠ পুড়ে কালা হয়ে যায় কথা বলেন ঠিক কিনা তাদেরকে যদি হামার দিয়েও আমরা বাড়ি দেই তখন আর তাদের কিছু মনে হয় না ঠিক কিনা বলেন কথাটা বুঝাইতে পারছি তো যাই হোক ওই যে শরীর পুড়ে যায় তার শরীরে যেমন ব্যথা অনুভূত হয় না ঠিক তেমনি ভাবে জাহান্নামে মানুষগুলো পুড়ে ভস্ম হয়ে যাবে ব্যথা অনুভূত হবে না যদি ব্যথা অনুভূত না হয় তাহলে তো জাহান্নামের কাজ শেষ হয়ে যাবে আল্লাহ বলে না না জাহান্নামের কাজ শেষ হবে না জাহান্নামে পুড়ে ভস্ম হওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাআলা আবারও নতুন চামড়া দ্বারা তাদেরকে প্রলোভ দিয়ে দেব নাউযুবিল্লাহ বলে আবার নতুন চামড়া দেওয়া হবে ওই নতুন চামড়া আবার জ্বালানো হবে আবার সেই নতুন চামড়া দিয়ে দেওয়া হবে আবার জ্বালানো হবে এইভাবে জাহান্নাম চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اعلموا أن الله شديد العقاب وأن الله غفور رحيم أو كما قال الله تعالى في شأن حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই নামাজের দুরূদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সকলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে স্মরণ করে আল্লাহ তাআলার জন্য জিকির করি সকলেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ মহান মালিকের দরবারে অগণিত শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে 27শে জুমাদাল উখরা 19শে ডিসেম্বর 4 পুষ এই দিনে পবিত্র জুমার নামাজ আদায় করবার জন্যে সুস্থতার নিয়ামত দান করে মসজিদ আসবার জন্য সেই মহান মনিব তৌফিক দান করলেন কালিমাতুশ শুকর আদায় করে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ আমরা সকলেই পড়ছি রব্বানা আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد الحمد لله সম্মানিত হাজিরিন আজকে কোরআনে কারীম থেকে সূরাতুল মায়েদা 98 নম্বর আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিনের খবরাখবর তোমরা ভালো করে নিয়ে রাখো নিশ্চয়ই আল্লাহ তাআলা শাস্তি দানে অত্যন্ত কঠোর এবং নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল এবং দয়ালু পড়েন সুবহানাল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে দুইটা জুমলা রয়েছে একটা হলো আন্নাল্লাহা শাদীদুল ইকাব আরেকটা হলো আন্নাল্লাহা গফুরুর রহিম এই দুইটা জুমলাকে যদি আমরা আলাদা আলাদা ব্যাখ্যা করি গ্রামার অনুযায়ী তো এই দুইটা জুমলাকে জুমলাইয়া ইসমিয়া বলে এখানে আল্লাহ তাআলা এমন একটা হরফ ব্যবহার করেছেন আন্না যার অর্থ হলো নিশ্চিত এতে কোনো সন্দেহ নাই নিশ্চয়ই আল্লাহ তাআলা শাস্তি দানে কঠোর
শাস্তি দানে কঠোর, এবং নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল এবং দয়ালু। মুহতারাম হাজিরিন, তাহলে চলুন এবার পরিষ্কার হওয়া যাক। তিনি তার আয়াতের ভিতরে স্পষ্ট করলেন শাস্তিও দিবেন আবার মাফও করবেন। তাহলে আমাদের পরিষ্কার হওয়া উচিত আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে শাস্তি দিবেন, কাদেরকে মাফ করবেন। পরিষ্কার হয়ে আমাদের জিন্দেগি, আমাদের জীবন পরিচালনা করার দরকার আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। নিশ্চয়ই তিনি জাহান্নামকে ভরবেন অধিকাংশ জিন এবং মানুষ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। নিশ্চয় যে সকল মানুষ ঈমান আনবে, আমালে সালিহা করবে, তাদের ভালো ভালো আমল থাকবে, তাদের সাথে মহান রব্বুল আলামিন দয়াপূর্ণ আচরণ করবেন এবং তাদের সাথে আল্লাহ রব্বুল আলামিন সম্পর্ক, বন্ধুপূর্ণ সম্পর্ক, ভাতৃত্বপূর্ণ সম্পর্ক আবদ্ধ করবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد। জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। এই আয়াত কারিমাগুলোর মাধ্যমে বোঝা যায় আল্লাহ তাআলা একদল মানুষকে জাহান্নামে দিবেন, আরেক দল মানুষকে জান্নাতে দিবেন। যেই দল মানুষকে জান্নাতে দিবেন তাদেরকে তিনি মাফ করে দিবেন, আর যেই দল মানুষকে জাহান্নামে দিবেন তাদেরকে তিনি ক্ষমা করবেন না, তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা শাস্তি কঠোর করে দিবেন। পড়েন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল মানুষকে সৃষ্টি করে মানুষের ভিতরে দুইটা দল হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পরিষ্কার করে দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন। সূরাতুত তাগাবুনের 2 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষকে শোনো, এই যে দুনিয়াতে মানুষগুলো দেখা যায় এদের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের মধ্যে কেউ হলো কাফের, আবার কেউ হলো মুমিন। কোন ব্যক্তিটা কাফের এবং কোন ব্যক্তিটা মুমিন, কোন ব্যক্তির আচরণ, কাজ কারবারগুলো কাফেরের কাজ, আর কোন ব্যক্তির কাজ কারবারগুলো মুমিনের কাজ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোন ব্যক্তিটা কাফের হবে এবং কোন ব্যক্তিটা মুমিন হবে, সকলের কাজ কারবার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যক্ষদর্শী এবং সকলের কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন জানেন। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কাফেরদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন, মুমিনদের জন্য আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন এই দুইটা জাতিকে পরিপূর্ণ ফয়সালা দিয়েছেন। কোরআন কারীম আমাদেরকে গাইডলাইন দিয়ে জানায় দেয়
সূরাতুজ জুমারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যেই দলটা কাফের কিয়ামতের ময়দানে ফেরেশতারা তাদেরকে ছাগলের পালের ন্যায় হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে যাবেন। আর তাদের সংখ্যা সেই দিন দলে দলে সেইখানে জাহান্নামের সামনে উপস্থিত হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের সামনে উপস্থিত হওয়ার মাত্রই জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। ওয়াকালা লাহুম খাযানাতুহা, এবং জাহান্নামের গেটের সামনে দাঁড়িয়ে রইবে যে প্রহরীগুলো, প্রহরীরাই জাহান্নামী কাফেরদেরকে ডাক দিয়ে বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। ও জাহান্নামীরা শুনো, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি এমন কোন রাসূল বা নবী আসে নাই? কোরআন ও সুন্নাহর ধারক বাহক কোন আলেম কি তোমাদের কাছে আসে নাই, যারা এসে কোরআন দ্বারা আল্লাহ পাকের ভীতি তোমাদেরকে শোনাইতো এবং আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতের আশা এইগুলো তোমাদেরকে ব্যক্ত করা হতো, শোনাতো? তোমাদের কাছে কি এরকম কোন লোক আসে নাই? জাহান্নামীরা বলবে ক্বালু বালা, ফেরেশতাদের সামনে তারা স্বীকার করে বসবে, হ্যাঁ আমাদের সামনে কোরআন দ্বারা বয়ান করা হয়েছে, আমাদের সামনে নবীজির হাদিস দ্বারা বয়ান করা হয়েছে, কিন্তু আমরা সেইগুলাকে মিথ্যা বলে দাবিদার করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, যত যাই বলুক কিন্তু তাদের জন্য জাহান্নাম ফয়সালা হয়ে গিয়েছে, কেউ তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। যারা কাফের, আল্লাহকে অস্বীকার করেছে, নবীকে অস্বীকার করেছে, কোরআন সুন্নাহকে অস্বীকার করেছে, এদেরকে জাহান্নাম থেকে কেউ বাঁচাতে পারবে না। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য ফয়সালা করে জানিয়ে দিলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা মুমিন হবে, স্বচ্ছ মুমিন হবে যারা, এই সমস্ত মুমিনদেরকে কিয়ামতের ময়দানে ভীতিবিহীন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দলে দলে হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতের গেটে দাঁড় করিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের গেট তাদের জন্য আগে থেকে খুলে দিয়ে স্বাগতম জানানো হবে। وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহু আকবার। জান্নাতের গেটের যারা প্রহরী আছে, জান্নাতি মুমিনদেরকে দেখে বলবে وقال لهم خزنتها سلام عليكم, ও জান্নাতের অধিবাসীরা তোমাদের উপরে আজকের এই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ সালাম, তোমাদের উপরে বিশেষ শান্তি। তিবতুম ফাদখুলুহা খালিদিন, এবং তোমরা এই জান্নাতের মধ্যে চিরসুখী হবে, চিরস্থায়ী জান্নাতের মধ্যে তোমরা বসবাস করো। পড়েন সুবহানাল্লাহ। কাফের তাদেরকে জাহান্নাম থেকে কেউ বাঁচাতে পারবে না, আবার মুমিন তাদেরকে জান্নাত থেকে কেউ বের করতে পারবে না, চিরস্থায়ী জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এখন বলতে পারেন হুজুর কাফের জাহান্নামে যাবে তাও জানি, মুমিন জাহান্নামে যাবে তাও আমরা জানি। বলেন আমরা কি জানি না? আওয়াজ দিয়ে পড়েন নাকি আমরা জানি না? মুমিন জান্নাতি হবে আমরা এটাও জানি, কাফের জাহান্নামী হবে আমরা এটাও জানি। আমার ভাইরা, আজকে আমার আলোচনা হলো অতি সূক্ষ্মপূর্ণ আলোচনা, খুব খেয়াল করে বুঝবেন। দিল থেকে
গেঁথে নেওয়ার চেষ্টা করবেন, কান দ্বারা শুনবেন, খেয়াল করে বুঝবেন। আমার মুসলমান ভাইয়েরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 98 নম্বর আয়াতে কেন তিনি বললেন, দুনিয়ার মানুষেরা রে, জেনে রাখো আল্লাহ তাআলা শাস্তি দানে কঠোর এবং তিনি মানুষের জন্য অতিশয় ক্ষমাশীল এবং দয়াবান। আমার ভাইয়েরা, গুরুত্ব আছে, অত্যন্ত খেয়াল করে কথাগুলো বুঝবেন। যে সমস্ত মানুষগুলো কাফের, এরা কাফের, এরা বিনা হিসেবে জাহান্নামে, এদের জন্য ব্যাখ্যা করার সুযোগ নাই, এদের জন্য বিশ্লেষণ করার সুযোগ নাই আমার ভাইয়েরা। কিন্তু যারা মুমিন, স্বচ্ছ মুমিন, এরাও জান্নাতি, এদের জন্য ব্যাখ্যা করার সুযোগ নাই। কিন্তু যারা নামে মুমিন, নামে মুসলমান, তাদের জন্য আল্লাহ তাআলা ব্যাখ্যা করেছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইয়েরা আমার, নামে মুসলমান হব নাকি কামে মুসলমান হবে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, গুরুত্বপূর্ণ বিষয়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ক্ষমা করবেন? আল্লাহ তাআলা কাদেরকে মাফ করবেন? যারা তো স্বচ্ছ মুমিন, তাদেরকে তো বিনা হিসাবে জান্নাতেই দিবেন, তাদেরকে আর কি ক্ষমা করবেন? কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, মুমিন যদি গুনাহ করে, মুমিন যদি পাপাচারে লিপ্ত হয়, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন। আবার যদি মুমিন পাপাচারে লিপ্ত হয়, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। এই বিষয়টা একটু ব্যাখ্যাপূর্ণ, যার জন্য আপনাদের সামনে আমি উল্লেখ করব, খুব খেয়াল করে শুনবেন। মুমিন হলো 3 প্রকার। আওয়াজ দিয়ে বলেন, কয় প্রকার? মুমিন হলো 3 প্রকার। এক প্রকার মুমিন হলো যারা কবিরা গুনাহ থেকে বাঁচে, অশ্লীল ফাহিশা কাজ কারবার থেকে নিজেকে বাঁচায়, নিজের ইচ্ছাকৃতভাবে কখনো তারা গুনাহ করে না, মনের অজান্তে গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই শ্রেণীর মুমিনকে আমি আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করে দেই। পড়েন সুবহানাল্লাহ। আরেক প্রকার মুমিন হলো যে ইচ্ছাকৃতভাবে শয়তানের ওয়াসওয়াসার কারণে গুনাহ করে ফেলেছে, কিন্তু সেই মুমিন বুঝতে পেরেছে আমি আল্লাহর সাথে নাফরমানি করে ফেলেছি, অবশ্যই আমাকে তওবা করতে হবে, এই নাফরমানি থেকে আমাকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সংশোধন হয়ে এই মুমিনটা যদি ফিরে আসে, আল্লাহ পাক এই মুমিনকেও মাফ করে দেয়। তৃতীয় নম্বর মুমিন, যেই মুমিন ইচ্ছাকৃতভাবে গুনাহ করলো, ইচ্ছাকৃতভাবে অশ্লীল কাজ কারবারে লিপ্ত হয়ে গেল, ইচ্ছাকৃতভাবে সে গুনার মধ্যে মজা পেয়ে গেল এবং মৃত্যু পর্যন্ত সে গুনার উপরে অটল থাকলো, আর কোনোদিন তওবা করে আল্লাহর দরবারে ওই মুমিনটা ফিরে আসলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দাকে আমি শাস্তি দানে বড় কঠোর হয়ে যাব। জোরা বলেন নাউজুবিল্লাহ। তাহলে মুমিন কয় প্রকার? আওয়াজ দিয়ে বলেন, মুমিন কয় প্রকার? কাফের স্পষ্ট বিনা হিসেবে জাহান্নাম, স্বচ্ছ মুমিন স্পষ্ট বিনা হিসাবে জান্নাতি। কিন্তু যেই মুমিন গুনাহ করেছে, তাওবা করে আবার ফিরে এসেছে, আল্লাহ পাক মাফ করে দিবেন। যেই মুমিন গুনাহ করেছে এবং গুনার উপরে অটল থেকে মারা গিয়েছে, একে মাফ করবে না, আল্লাহ পাক এর জন্য শাস্তি দানে বড় কঠোর হবেন। করেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এবার আসুন কোরআনে কারীম থেকে 3 শ্রেণীর দলিল আমরা নিয়ে যাই। প্রথম দলিল, প্রথম প্রকার মুমিনের জন্য আল্লাহ তাআলা সূরাতুন নাজমের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা হুয়া আনশাআকুম হুয়া আ'লামু বিকুম ইয আনশাআকুম মিনাল আরদি ওয়া ইয আজিন্নাতুম ফি বুতুনি উম্মাহাতিকুম হুয়া আ'লামু ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমানিত্তাকা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি, যে সকল মুমিনগুলো বড় গুনাহ থেকে বেঁচে থাকে, ওয়াল ফাওয়াহিশ, এবং অশ্লীল কাজ কারবার থেকে বিরত থাকে,
ইল্লাল্লামাম, তবে ভুলবশত যদি তারা গুনাহ করে ফেলে, নিজের ইচ্ছায় না বরং মনের অজান্তে গুনাহ হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আপনার প্রতিপালকের ক্ষমা অতি প্রশস্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই মুমিন গুনাহ করে না, ইচ্ছাকৃত গুনাহ করে না, জোরে বলেন কি, ইচ্ছাকৃত গুনাহ করে না, মনের অজান্তে গুনাহ হয়ে গিয়েছে, সে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করতেছে। বলেন আমরা ইচ্ছাকৃত গুনাহ থেকে বিরত থাকবো না গুনাহ করব? জোরে জোরে বলেন, ইচ্ছাকৃত গুনাহ থেকে বিরত থাকবো না গুনাহ করব? অশ্লীল কাজ কারবার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যদি আমাদের ভুলবশত গুনাহ হয়ে যায়, মনের অজান্তে গুনাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বান্দার তওবা করার প্রয়োজন নাই, মনের অজান্তে গুনাহ হয়ে গেলে আমি আল্লাহ তাআলা অটো মাফ করে দিব। পড়েন সুবহানাল্লাহ। অটো মাফ হয়ে যাবে, অটো মাফ হয়ে যাবে। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। সুবহানাল্লাহ পড়েন। যে মুমিন ইচ্ছাকৃত গুনাহ করবে না, গুনাহ থেকে বিরত থাকবে, মনের অজান্তে গুনাহ হয়ে যাবে, নেকির কাজ করার মাত্রই নেকি দ্বারা তাদের গুনাহ মাফ হয়ে যায়। দ্বিতীয় নাম্বার শ্রেণীর মুমিন যারা শয়তানের ওয়াসওয়াসার কারণে ওয়াসওয়াসা প্রবণ হয়ে গুনাহ করে ফেলেছে, ইচ্ছাকৃত গুনাহ করে ফেলেছে, এটার দলিল নেওয়ার জন্য সূরাতুল মাইদায় যেতে হবে। 110 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়া'মাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। যদি কোনো বান্দা বদকাজ করে ফেলে, নিজের নফসের উপরে জুলুম করে ফেলে, মদ খেয়ে ফেলেছে, জিনা করে ফেলেছে, চুরি করে ফেলেছে, ডাকাতি করে ফেলেছে, কোনো মানুষকে হত্যা করে ফেলেছে, ইচ্ছাকৃতভাবে সেই বান্দা এই ধরনের পাপ করে ফেলেছে, নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আর সামনে আগাস না, আর দূরে যাস না, আর নাফরমানির ভিতরে অটল থাকিস না, যা করার শয়তানের ওয়াসওয়াসার কারণে করে ফেলেছিস, লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলুন আল্লাহু আকবার। যত গুনাহ করেছিস আমি আল্লাহর রহমত থেকে নয়রাশ হইস না, ভয় পেয়ে যাস না, শয়তানের ওয়াসওয়াসার কারণে আর সামনে আগে বাড়িস না, ভুলকে সংশোধন করার জন্য নিজের নফসকে ধিক্কার দিয়ে আমি আল্লাহর দরবারে চলে আয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত পেতে ক্ষমা চা, তওবা কর। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি অতিশয় ক্ষমাশীল এবং দয়াবান পেয়ে যাবে। এটা হলো দ্বিতীয় নম্বর শ্রেণীর মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই বান্দাকেও আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তৃতীয় নম্বর শ্রেণীর মুমিন যারা হবে, যারা ইচ্ছাকৃত গুনাহ করে এবং গুনাহের উপরে অটল থাকে, গুনাহ সম্পর্কে তাদের কোনো আফসোস নাই, তাদের কোনো ভ্রুক্ষেপ নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়ে সূরাতুন নিসার 111 নম্বর আয়াতে জানিয়ে দেন ওয়া মান ইয়াকসিব ইসমান ফাইন্নামা ইয়াকসিবুহু আলা নাফসি ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তৃতীয় নম্বর শ্রেণীর মুমিন হলো ওই মুমিন যেই মুমিন ইচ্ছাকৃত গুনাহ করেছে, আবার গুনাহ সম্পর্কে তার দিনে কোনো আফসোস নাই, কোনো ভ্রুক্ষেপ নাই, কোনো পরিতাপ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই বান্দা যদি গুনাহ নিয়ে মৃত্যুবরণ করে, অথবা কোনো কাফের গোষ্ঠীও যদি গুনাহ নিয়ে মৃত্যুবরণ করে, গুনাহ এমন একটা ভয়ঙ্কর জিনিস যেই বস্তুটা ওই বান্দার উপরে কিয়ামতের ময়দানে বর্তাবে, কিয়ামতের ময়দানে ওই বান্দাকে যথেষ্ট ক্ষতি সাধন করে দিবে। গুনাহ বড় ভয়ঙ্কর জিনিস। এই গুনাহ এবং পাপ নিয়ে যে সমস্ত মুমিন অথবা কাফের বলেন না কেন, যারাই মৃত্যুবরণ করবে,
কিয়ামতের ময়দানে এই গুনাহ তাদেরকে ক্ষতি করে ফেলবে, এই পাপ তাদেরকে এমন ক্ষতি করবে যেই ক্ষতি পূরণ করবার মতো দুনিয়ার কেউ আসবে না। দুনিয়ার কেউ তো দূরের কথা, আপন মা আপনার এই গুনার সংশোধন করবার জন্য, ক্ষতিপূরণ করবার জন্য এগিয়ে আসবে না। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই দুনিয়াতে কোনো মুসিবত, কোনো বিপদ আসলে দুনিয়ার আর কেউ না আসুক, আমার আপনার জন্মদাতা পিতা সে চলে আসে, আমার আপনার জন্মদাতা মাতা সে চলে আসে। আমার পিতার জন্য যদি, আমার পিতা যদি আমার জন্য জমি বিক্রি করা লাগে বিক্রি করে দেয়, আমার মা যদি আমার জন্য হাতের বালা বিক্রি করা লাগে বিক্রি করে দেয়, গলার হার যদি বিক্রি করা লাগে, কানের দুল যদি বিক্রি করা লাগে বিক্রি করে দেয়, তবুও সন্তান দুনিয়ার জমিনে যেই মুসিবতে পড়ে, সেই মুসিবত থেকে পিতামাতার ভূমিকা হলো সন্তানকে উঠাতে হবে, ঠিক কিনা বলে। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই গুনাহ নিয়ে যারা মৃত্যুবরণ করবে, কিয়ামতের ময়দানে এই গুনাহকে সংশোধন করার জন্য একটি নেকিরও যদি আমার আপনার জন্য প্রয়োজন হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার সন্তান তোমার থেকে পলায়ন করবে, আসবে না, বিপদে আসবে না। কিয়ামতের ময়দানের বিভীষিকাময় সেই বিপদে তারা এগিয়ে আসবে না। তোমার সতী সাদী স্ত্রী, মহব্বত ভালোবাসার স্ত্রী সে পলায়ন করবে। শুধু তাই নয়, তোমার জন্মদাতা পিতা মাতা তোমার জন্মকে অস্বীকার করে বসবে। কিয়ামতের ময়দানে তোমার এই বিপদে আসবে না। আমার ভাইয়েরা, এই গুনাহ কতটা ভয়ঙ্কর এবং কতটা ক্ষতি করে, চলুন সূরাতুল বাকারায় গিয়ে আমরা জেনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় স্পষ্ট করে জানিয়ে দিলেন গুনাহ আমাদেরকে কিভাবে ক্ষতি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বানা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা শুনো, হ্যাঁ, যেই বান্দাটা গুনাহ করে ফেলেছে, ওই গুনাহটা যদি নিয়ে সে মৃত্যুবরণ করে, তাওবা যদি না করে, ফিরে না আসে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের ময়দানে ওই গুনাহগুলো তার চতুর্পাশে বেষ্টনী দিয়ে ধরে রাখবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। চতুর্পাশে বেষ্টনী দিয়ে গুনাহগুলো আমাদেরকে ধরে রাখবে। আহাতত, ইহাতন মাসদারের মাধ্যমে আহাতত ওয়াহিদ মুআন্নাস গায়েবের একটা সিগা, গ্রামার থেকে এই সিগাকে বলা হয় স্ত্রীলিঙ্গ একটা সিগা, কারণ গুনাহ হলো স্ত্রীলিঙ্গ। আমরা জানি এই পৃথিবীতে গুনাহের সর্বোচ্চ কারণ হলো নারী। কথা বলেন ঠিক কিনা? এজন্য গুনাহ বড় মারাত্মক, নারীও বড় মারাত্মক। জিনা ব্যভিচার যাদের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করে ফেলবেন কিয়ামতের ময়দানে। এই গুনাহগুলো চতুর্পাশ দিয়ে ওই বান্দাকে বেষ্টনী করে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, এই বান্দাকে গুনাহগুলো কিয়ামতের ময়দানে টানতে টানতে জাহান্নামে ফেলে দিবে। আমার ভাইরা, এজন্য গুনাহ অত্যন্ত মারাত্মক, কঠিন মারাত্মক। তাহলে বোঝা গেল মুমিন কয় শ্রেণীর? আওয়াজ দিয়ে বলেন, মুমিন কয় শ্রেণীর? 3 শ্রেণীর মুমিন। এখন নিজের হিসাবটা আমরা নিজে মিলাই যে আমি কোন শ্রেণীর মুমিন, আমি কোন শ্রেণীর মুমিন, আমার হিসাবটা আমি নিজে একটু মিলানোর চেষ্টা করি। আমি কি গুনাহ করি? আমি কি বদকাজের উপরে লিপ্ত আছি? থাকলেও কি আমি তওবা করি? আমি কি গুনাহটা ইচ্ছাকৃত করি নাকি আমার অনিচ্ছাই হয়ে যায়? তো এই ধরনের চিন্তা এবং হিসাব নিকাশ এবার নিজের নফসকে জিজ্ঞাসা করেন। আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আদালত হলো নিজের নফস। পৃথিবীর সবাই ধোঁকা দিতে পারে, কিন্তু নিজেকে আপনি কোনোদিন ধোঁকা দিতে পারবেন না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আবু জাহালকে মক্কার সমস্ত বিশৃঙ্খল মানুষগুলো নবীজি সম্পর্কে ধোঁকা দিয়েছিল, কিন্তু তার দিল তাকে ধোঁকা দিতে পারে নাই।
কারণ তার দিল ঠিকই সাক্ষ্য দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ পড়ে। এজন্য বলছি, নিজের নফস আপনাকে আমাকে ধোঁকা দিবে না, দুনিয়ার মানুষ আমাকে ধোঁকা দিতে পারে। কেমনে? কারণ আমি একজন বিত্তবান ব্যক্তি, আমাকে যদি একটু বামপট্টি দিয়ে ধোঁকা না দেওয়া হয়, আমার কাছ থেকে 10টা টাকা কেমনে হাতাইবেন? কথা বলেন ঠিক না বেঠিক? তো আমাকে যদি একটু বামপট্টি দিয়ে ধোঁকা না দেওয়া হয়, আমার কাছ থেকে একটা পদ আপনি কেমনে নিবেন? আমাকে যদি পাম্পট্টি দিয়ে ধোঁকা না দেওয়া হয়, আমার কাছ থেকে 1% জমি আপনি কেমনি বেশি নিবেন? কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আপনি আপনার নিজের নফসকে জিজ্ঞাসা করেন, কোনদিন সেই নফস আপনাকে ধোঁকা দিবে না। সুবহানাল্লাহ বলেন। আওয়াজ দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, পরিষ্কার হওয়া লাগবে, শয়তান আমাদের মাথার মধ্যে 24 ঘন্টা বসে আছে আর শুধু বলতেছে, বান্দারে গুনাহ কর, গুনাহ কর। আল্লাহ তো গফুরুর রহিম, আল্লাহ তো রহমান, আল্লাহ তো গফফার, আল্লাহ তো তোকে মাফ করেই দিবে। বলেন এমন ওয়াসওয়াসা এবং ধোঁকা আমাদের ভিতরে আছে না নাই? আল্লাহ পাক মাফ করেই দিবে, এই চিন্তা মাথার ভিতরে নিয়া সুদ খাইতেই আছে, খাইতেই আছে, খাইতেই আছে। কথা কম ঠিক কিনা? আল্লাহ পাক মাফ করেই দিবেন, এই চিন্তা মাথায় নিয়ে ঘুষ খেতেই আছে। ঘুষ খাইতে খাইতে আজকে 40 বছর, সুদ খাইতে খাইতে আজকে 60 বছর, মাথার চুল পেকে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আরে ভাই, আপনাদের কষ্ট হচ্ছে? ভাই কষ্ট হচ্ছে? এই কথাগুলা কি আমাদের বাপ দাদার কথা নাকি? জোরে বলেন, কার কথা? বেনামাজি নামাজবিহীন চলতে চলতে আজকে 50 বছর। আমার আপনার হায়াত মাত্র 70 বছর। আল্লাহর জন্য হায়াতকে আমরা কতটুকু দিলাম এবং নিজের জন্য হায়াত কতটুকু নিলাম? অথচ আমাদের জন্য বিধান ছিল, হুকুম ছিল 13 বছর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সমস্ত হায়াতটা আল্লাহর হুকুমে পালিত হবে, নবীজির তরিকায় পালিত হবে। ঠিক কিনা বলে? এটা ছিল আল্লাহর বিধান। কিন্তু সেই বিধানের অনুসরণ না করে মদ খেতে খেতে, জুয়া খেলতে খেলতে, জিনা করতে করতে, নামাজবিহীন চলতে চলতে, বেনামাজি হয়ে থাকতে থাকতে, সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে, অন্যের হক নষ্ট করতে করতে, অন্যের সম্পদ হরণ করতে করতে, মানুষ খুন করতে করতে, আমার ভাইয়েরা দাঙ্গা হাঙ্গামা ফাসাদ ঝগড়া করতে করতে আজকে 60 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। তাহলে আর মাত্র 10টা বছর আমার হাতে আছে। এই 10টা বছরে যদি এইরকম গুনার মধ্যে আমরা অটল থাকি, তাহলে কি সিদ্ধান্ত এটাই যে আমি সারা জীবন বেনামাজি থাকবো, আমি সারা জীবনে সুদ খাবো, আমি সারা জীবনে ঘুষ খাবো, আমি সারা জীবনে মানুষ হত্যা করবো, সারা জীবনে জিনা করব, সারা জীবনে মদ খাবো, সারা জীবনে মানুষের অন্যায় করব, সারা জীবন মানুষের সাথে হিংসা করব, সারা জীবন মানুষের সাথে অহংকার করব, সারা জীবন ফজরের নামাজে লেপ কাঁথা গায়ে দিয়ে আমি ঘুমাবো, জামাতে কোনোদিন শরীক হব না? আমাদের সিদ্ধান্ত কি এটাই? আওয়াজ দিয়ে বলেন, সিদ্ধান্ত কি এটাই নাকি? আরে মুসলমান, এটাই যদি সিদ্ধান্ত হয়, তাহলে কবরে কেন জান্নাতের আশা আমাদের ভিতরে থাকে? বলেন না ভাই, কথা বলেন না। যদি সিদ্ধান্ত হয় আমার বউ বেপর্দা, মৃত্যু পর্যন্ত বেপর্দাই থাকবে, এটাই যদি সিদ্ধান্ত হয়, কেন স্ত্রীর জন্য জান্নাতের দোয়া করেন? শুধু দোয়া করলেই তো হবে না, দাওয়ার ব্যবস্থা নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? দোয়া করলেই হবে না, দাওয়ার ব্যবস্থা নিতে হবে। মসজিদের কোণে বসে যত জোরে জোরে জিকির করেন, যদি আপনি বের না হয়ে মাঠে কাজ না করেন, কোনোদিন অর্থ আপনার আমার ঘরে আসবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, দোয়ার সাথে দাওয়া করতে হবে, এটা আল্লাহ আমাদেরকে বিধান দিয়ে দিয়েছেন। সিদ্ধান্তকে এটাই যে আমার সন্তান সে বেনামাজি, কোনোদিন আর নামাজ পড়বে না। যদি সিদ্ধান্ত এটা নাই হয়, কেন হায়াতের দীর্ঘ একটা সময় শয়তানের রাস্তায় গোলামি করতে করতে কেটে গেল? এই প্রশ্নের জবাব নিজের পক্ষ থেকে নিজেকে বের করা দরকার। ঠিক কিনা বলেন? যদি এটাই সিদ্ধান্ত হয়, তাহলে আমি আপনি 3য় শ্রেণীর মুমিন নাকি ওই 2 শ্রেণীর মুমিন? বলেন, 3য় নম্বর শ্রেণীর মুমিন। 3য় নম্বর শ্রেণীর মুমিন যদি আমরা হই, যে সারা জীবন গুনার উপরে অটল ছিলাম, সারা জীবন গুনার উপরেই থাকলাম, নিজেকে সিদ্ধান্ত করে আর তাওবা করলাম না, আর সংশোধন হলাম না,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। গুনার উপরে অটল থেকে নিজের হায়াত শেষ করা যাবে না, গুনার উপরে অটল থেকে নিজের জিন্দেগি আর পার করা যাবে না, সময় নাই। অল্প জিন্দেগির সময়, চলে আসুন, ফিরে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদার বান্দারা, এই ইমানদার বান্দারা, এই রে ইমানদার বান্দারা, শোন শোন, আয় 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 শোন। কু আনফুসাকুম, তোর নিজেকে তুই জাহান্নাম থেকে বাঁচা, তোর পরিবারকে তুই জাহান্নাম থেকে বাঁচা। শুধু পরিবার না, তোর পরিজনদেরকে জাহান্নাম থেকে তুই বাঁচা। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ডাক, এইরকম কথা শুধু একদিন বলে দিয়েছে না, বরং কোরআনের বিধান প্রতিটা ক্ষণে, প্রতিটা জীবন, প্রতিটা সময় আমাদেরকে ডাক দিয়ে আমাদেরকে সংশোধন হতে বলে। আমার মুসলমান ভাইয়েরা, বিশেষ অফার আল্লাহ তাআলা রেখে দিয়েছেন নবীজি হাদিসের মধ্যে জানায় দেয়, আলা মিন মুস্তাগফিরিন ফাআস্তাগফির লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রতিদিন শেষ রাতে মহান আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে মানুষদেরকে ডাক দিতে থাকে, আছো কি কোনো ক্ষমা চানেওয়ালা বান্দা? আমি আল্লাহর কাছে আসো, ফিরে আসো, নিজের গুনাহ সম্পর্কে তওবা করে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। এখন বলেন, আমি নামাজ পড়ি না, তাহলে কি আমার সিদ্ধান্ত এটাই আজীবন নামাজ পড়বো না? কথা বলেন না কেন ভাই? সিদ্ধান্ত কি এটাই নাকি? আপনারা কি জমে গেছেন? কথা বলতে হবে। আমি বেনামাজি, সিদ্ধান্ত কি এটাই যে আমি আজীবন বেনামাজি থাকবো? কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, বড় বিবেক দিয়ে বোঝার চেষ্টা করবেন। সারাদিন কাজ কারবারে থাকেন, এজন্য মসজিদে মুসল্লি কম হয়। ফজরের নামাজে কয়জন কাজে থাকে হিসাব করেন না কেন? কথা বলেন জি, ফজরের নামাজে কয়জন কাজে থাকে হিসাব করেন, কথা বলেন। জোহরের নামাজে 4 কাতার হয়। আমি ইমাম সাহেব কারো বাড়িতে যেতে পারি না, যদি বলেন আমি কাজের কারণে বাহিরে থাকি, এজন্য মসজিদে আসতে পারি না। আমার ভাইয়েরা, প্রশ্নের জবাব দিবেন, ফজরের নামাজ আপনার কি কাজ থাকে? এই মহল্লায় যদি 200 মানুষ তাকে ধরেন, 10 জন মানুষ ফজরের নামাজের বাহিরে থাকে, অথবা 50 জন ধরেন, অন্তত পক্ষে 150 মানুষ হলেও তো মসজিদে আসা উচিত ছিল। কথা বলেন ঠিক কিনা? এইভাবে নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, প্রশ্ন করেন, আমি যদি বেনামাজি হই তাহলে আমার সিদ্ধান্ত কি এটাই যে আমি বেনামাজি? আমার ভাইয়েরা, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, এটাও আমরা স্পষ্ট আমরা জানি। আল্লাহর রাসূল বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। দুনিয়ার জমিন থেকে কোনো বেনামাজি জান্নাতে যেতে পারবে না। যত দান খয়রাত, নিজের সম্পদ আল্লাহর রাস্তায় সবকিছু বিলিয়ে দিয়েও নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, কারণ নামাজ হলো জান্নাতের চাবি। সুবহানাল্লাহ বলেন। তাহলে সিদ্ধান্ত আজকের এই দিন থেকে চেঞ্জ করা দরকার। এই বেনামাজি নাফরমান, নিজের সিদ্ধান্ত চেঞ্জ করে নামাজি হয়ে যাও। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আমার স্ত্রী বেপরদা, মৃত্যু পর্যন্ত যদি বেপরদাই থাকে বিনা হিসাবে জাহান্নামে যেতে হবে। নিজেকে সংশোধন করে নেন, চেঞ্জ করে নেন। আমার স্ত্রীকে আমি পর্দা করাবো, আমার স্ত্রীকে আমি মৃত্যুর আগে হলেও সংশোধন করে নেব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা শোনো, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। শুধু তাই নয়, বরং তোমার যে প্রতিবেশী আছে তাদেরকেও তুমি জাহান্নাম থেকে তাদেরকেও বাঁচাও। এই জিম্মাদারি প্রত্যেকটা আকেল বালেগ নারী ও পুরুষকে আল্লাহ দিয়েছে। মাকে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে, বাবা তার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। শুধু তাই না, আত্মীয় স্বজন সকলকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। এর মানে বোঝা গেল, জিম্মাদারি পালন করার ক্ষেত্রে নিজেকেও জাহান্নামে বাঁচাইতে হবে এবং পরিবার পরিজনদেরকেও জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা,
চলুন সূরাতুল মুলকের ভিতরে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সম্পর্কে সেখানে কি বলে? আল্লাহ তাআলা বলেন, ইদা উলকু ফিহা সামিউনাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জাহান্নাম, ওই যে তৃতীয় শ্রেণীর মুমিন আছে আর কাফের আছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিবেন, জাহান্নামের ভিতরে ফেলে দিবেন। সামিউনাহা শাহীকা, জাহান্নামের ভিতরে যখন জাহান্নামের এই বাসিন্দারা নিক্ষিপ্ত হবে, সেখানে পতিত হবে, পতিত হওয়ার সাথে সাথে জাহান্নামের সেই কঠিন গর্জন নিজ কানে শুনতে পাবে। শাহীকা ওয়া হিয়া তাফুর, তাকবাক করে সে জ্বলে উঠবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জাহান্নামের ক্রোধ বড় কঠিন হবে, ভয়ঙ্কর দাবানল হয়ে সেই জাহান্নামীদেরকে জ্বালিয়ে ভস্ম করে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজু সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের দলগুলা যখন জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে পতিত হবে, সাথে সাথে জাহান্নামের প্রহরীরা ফেরেশতারা বলবে, এ বুকার দল, এই দুর্ভাগ্যের দল, তোদেরকে বলছি দুনিয়ার জমিনে এমন কোন ভীতি প্রদর্শনকারী আসে নাই, তোদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছে। যদি জাহান্নামের ভয়ে নিজেকে সংশোধন করে দুনিয়া থেকে তওবা করে নিতি, আজকে তো তোদেরকে জাহান্নামে আসা লাগতো না। কেন তারা জাহান্নামে এলি? জাহান্নামের শাস্তি বড় ভয়ঙ্কর, বড় কঠিন। তখন জাহান্নামের উত্তর দিয়ে বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। জাহান্নামীরা বলবে, হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার জমিনে কোরআন থেকে আমাদেরকে সুদ খাইতে না করেছে, দুনিয়ার জমিনে ঘুষ খেতে আমাদেরকে দুনিয়ার জমিনে কোরআন দিয়ে না করেছে। এইরকম কোরআনের আলেমরা আমাদের কাছে এসেছিল। দুনিয়ার জমিনে জিনা করতে নিষেধ করা হয়েছে, ঘুষ খেতে নিষেধ করা হয়েছে। আমার মুসলমান ভাইরা, দুনিয়ার জমিনে চুরি, ডাকাতি, ছিনতাই, আহাজারি, মানুষ হত্যা, গুম, খুন, এই ধরনের পাপাচার কাজ করতে নিষেধ করা হয়েছে। জাহান্নামীদের কাছে, ফেরেশতাদের কাছে জাহান্নামীরা এইভাবে স্বীকার করবে আর বলবে, ফাকাল্লাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কবীর। আমাদেরকে কোরআন ও সুন্নাহর ভীতি প্রদর্শনকারীরা, নবীরা, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ যথেষ্ট নিষেধ করেছেন, আমাদেরকে বাধা দিয়েছেন, আমাদেরকে সৎ কাজের আদেশ করেছেন, অসৎ কাজ থেকে বিরত থাকবার জন্য বাধা পর্যন্ত দিয়েছেন। আমরা তাদের বাধা মানি নাই, তাদের কথাই কোনো সৎ কাজ করি নাই, নিজেদের গুনাহের জন্য অনুতপ্ত হয় নাই, পরিতাপ আমি আমার উপরে করি নাই, আফসোস করি নাই, তওবা করি নাই। আজকে কিয়ামতের ময়দানে আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করার কারণে জাহান্নামী হয়ে গেলাম। আমার মুসলমান ভাইরা, এই হলো জাহান্নাম। জাহান্নাম কি আর একটু খোলাসা করে বলি, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকিহি রুউসিহিমুল হামীম ইউসহারু মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় যারা জাহান্নামী হবে তাদেরকে আগুনের পোশাক পরানো হবে। হাদিসের রিওয়ায়াতের মধ্যে আসছে, আগুনের পোশাক পরানোর মাধ্যমে সাথে সাথে জাহান্নামীর সম্পূর্ণ শরীরটা জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। আমার মুসলমান ভাইয়েরা, আবার কোরআনে কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব।
নিশ্চয় যারা কাফের, যে সকল মানুষগুলো গুনাহ করে কবরে গিয়েছে জাহান্নামে যাবে। জাহান্নামে গিয়ে যখন তাদের শরীরগুলো জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে, সমস্ত চামড়াগুলো অঙ্গার হয়ে যাবে। চামড়া যদি অঙ্গার হয়ে যায় তাহলে সেই চামড়ার ব্যথা অনুভূত দূর হয়ে যায়। বিজ্ঞান গবেষণা করেছে মানুষের চামড়ার ভিতরে আল্লাহ তাআলা ব্যথা অনুভব করবার মতো একটা পরল দিয়েছে। ওই পরলটা পুড়ে গেলে আর চামড়ার মধ্যে ব্যথা অনুভব হয় না। দেখবেন কৃষকরা যখন জমিনে কাজ করে, কাজ করতে করতে দেখবেন রোদ্রে তাদের পিঠ পুড়ে কালা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে যদি হামার দিয়েও আমরা বাড়ি দেই তখন আর তাদের কিছু মনে হয় না। ঠিক কিনা বলেন? ভাইরে, কোরআন দিয়ে তো অনেক কথা বলতে মনে চায়। তো যাই হোক, ওই যে শরীর পুড়ে যায় তার শরীরে যেমন ব্যথা অনুভূত হয় না, ঠিক তেমনি ভাবে জাহান্নামে মানুষগুলো পুড়ে ভস্ম হয়ে যাবে, ব্যথা অনুভূত হবে না। যদি ব্যথা অনুভূত না হয় তাহলে তো জাহান্নামের কাজ শেষ হয়ে যাবে। আল্লাহ বলে না না, জাহান্নামের কাজ শেষ হবে না। জাহান্নামে পুড়ে ভস্ম হওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাআলা আবার নতুন চামড়া দ্বারা তাদেরকে প্রলোভ দিয়ে দেব। নাউযুবিল্লাহ পড়ে। আবার নতুন চামড়া দেওয়া হবে, ওই নতুন চামড়া আবার জ্বালানো হবে, আবার সেই নতুন চামড়া দিয়ে দেওয়া হবে, আবার জ্বালানো হবে। এইভাবে জাহান্নাম চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। ওই জাহান্নামে ফেলার জন্য কোনো খাতিরদারি করা হবে না। দুনিয়াতে তো একজন চেয়ারম্যান অপরাধ করলে খাতিরদারি করা হয়। ওসি সাহেব আগে জিজ্ঞাসা করে, চেয়ারম্যান সাহেব হ্যান্ডকাপ নিয়ে কি আপনার বাসায় আসবো নাকি? কথা বলেন কি? কথা বলেন না কেন? বলে কি বলে না? হ্যাঁ, আপনারা না জানলে ওইগুলো আমরা জানি, তাদেরকে বলা হয়। দুনিয়ার কোন নর্তকী অপরাধ করলে তাদেরকে হ্যান্ডকাপও লাগানো হয় না, খাতিরদারি করা হয়। দেখেন নাই যত নর্তকী গ্রেফতার করেছে কোন নর্তকীর হাতে আমরা হ্যান্ডকাপ দেখি নাই। কথা বলে ঠিক না? কিন্তু যতগুলি আলেম গ্রেফতার করেছে আলেমদের হাতে হ্যান্ডকাপ, পায়ে বেনি, গলায় বেনি, ডান্ডা বেনি লাগায়া, বুলেট প্রুফ জ্যাকেট লাগায়া ভিডিও ফুটেজে সারা পৃথিবীতে দেখিয়ে দিয়েছে এটা জঙ্গি। কথা বলেন না? কথা বলেন না কেন? আপনি কি বুঝাইলেন? ইসলামকে জঙ্গি বানান? হ্যাঁ, আপনি মুসলমান একজন এমপি ইসলামকে জঙ্গি বানান? আপনি মুসলমান একজন মন্ত্রী ইসলামকে জঙ্গি বানান? আর মুসলমান কোন আলেম আপনাদের সমাজে জিনা করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, আপনার সন্তানদেরকে অপহরণ করেছে, আপনাদের চরিত্র নষ্ট করেছে, তাহলে কেন আলেমদের হাতে ডান্ডা বেরি দিয়ে সারা পৃথিবীতে জঙ্গি পরিচয় করা হয়? এর দ্বারা বোঝা যায় পশ্চিমা বিশ্ব আমাদের এমপি মন্ত্রীদেরকে হাত করে এদেশকে মুসলমানকে জঙ্গি বানিয়ে ওই ফিলিস্তিনের মতো, ইসরায়েলের মতো আক্রমণ করে বাংলার জমিনকে ফিলিস্তিন বানাতে চায়। ঠিক খেলা বলা মুসলমান, তারা বোঝাতে চায় যে মুসলমানরা হলো সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো মুসলমান। জোরে বলে নাউযুবিল্লাহ। তারা মুসলমানদেরকে এটাই পরিচয় করাইতে চায়, এটাই প্রমোট করাইতে চায়। এই জন্য তো নর্তকীদের হাতে হ্যান্ডকাপ থাকে না, আলেমদের হাতে হ্যান্ডকাপ থাকে। আফসোস মুসলমানদের জন্য। এমপি মুসলমান, এই যে খাতিরদারি করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়াতে কে প্রেসিডেন্ট ছিল, কে চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, তাকে দেখার টাইম নাই। তার সম্পর্কে কোনো খাতিরদারি করা হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের ভিতরে স্পষ্ট করে দিয়ে জানিয়ে দিলেন, ফায়াউমা ইদিল লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান। আল্লাহু আকবার। কোন মানুষকে, কোন জিনকে জিজ্ঞাসা করার টাইম নাই যে তোমাকে জাহান্নামে দেব না জান্নাতে দেব। জিজ্ঞাসা করার টাইম থাকবে না। আরে বেটা, এ দুনিয়ার জমিনে 2 টাকার সম্পদের মালিক হইয়া শত আকাম কুকাম অপরাধ করে খাতিরদারি দেখায় ওসি সাহেব, কিয়ামতের ময়দানে কোনো খাতিরদারির টাইম নাই। ঠিক কিনা বলেন? জিজ্ঞাবেও না, জিজ্ঞাসা করার টাইম নাই। অটো জাহান্নামী হয়ে যাব। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। কিয়ামতের ময়দানে কোনো জিজ্ঞাসা করার সুযোগ থাকবে না, খাতিরদারি করার সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীদের নিদর্শন দ্বারাই জাহান্নামীদেরকে চেনা যাবে।
আমার মুসলমান ভাইয়েরা, মুফাসসিরিন ইকরাম বলেন বিসিমাহুম, নিদর্শন অর্থ হলো জাহান্নামীদের চেহারাগুলো কালো কুচ্ছিত করে দেওয়া হবে, তাদের চেহারার মধ্যে মলিনতার ছাপ দিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, বরং তাদের চক্ষুগুলো নীলবর্ণ করে দেওয়া হবে। আমার মুসলমান ভাইয়েরা, যখনই তাদের চক্ষুটা নীলবর্ণ হবে, চেহারার মধ্যে মলিনতা ভাব দেখা যাবে, চেহারাটা কালো কুচ্ছিত হয়ে যাবে। সমস্ত ফেরেশতারা টহল দিতে থাকবে। যখন দেখবে এই বান্দার চেহারা কালো, চক্ষু হলুদ, চক্ষু নীল দেখা যায়, ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল-আকদাম, সাথে সাথে ফেরেশতারা মাথার চুলের অগ্রভাগ টেনে ধরবে এবং দুই পা ধরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিবে। নাউযুবিল্লাহ। পড়ে কোনো খাতিরদারি চলবে না। এই যুবক ভাইয়েরা, সাবধান হয়ে যাও। যারা সামনের চুল বড় রেখে লাফায়া লাফায়া যুবতী পাগল করার নিয়ত করেছো, তোমরা সাবধান হয়ে যাও, এটা জাহান্নামীদের আলামত। নাউযুবিল্লাহ। পড়ে সামনের চুল অগ্রভাগ ধরে জাহান্নামে নিক্ষেপ করবে কে? ফেরেশতারা। জোরে বলেন কে? সামনের চুল ধরবে এবং পাও ধরবে, পাও ধরে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। তাহলে এই স্টাইল, জাহান্নামী স্টাইল বর্তমান যুবকদের ভিতরে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আবার কিছু নারী আছে, আল্লাহর দেওয়া চক্ষু ভালো লাগে না, উপর দিয়ে আইনালার না কি জানি আছে একটা, ওইটা লাগায়, নীল লাল কালো এরকম রঙের যে আইনালার গুলো আছে এগুলো লাগায়। আরে নারী, আজকে আমার মাইকের আওয়াজ যতদূর যায় মা বোনেরা খেয়াল করে শুনবেন, আপনারাও জানাই দিবেন, চক্ষু কালার করা এটা জাহান্নামীদের আলামত। নাউযুবিল্লাহ। পড়ে চক্ষু কালার করা এটা কিসের আলামত? জাহান্নামীদের আলামত। কি মুসলমান হইলাম রে ভাই, এখনো মুসলমানের মটাও বুঝলাম না। কথা বলেন ঠিক না বেঠিক? আহারে মুসলমান, আফসোস। সামনের কি আগাবো, সময় তো শেষ কাছাকাছি। ফিনিশিং দিয়ে দেয়, আমাদের ঘুরে আসতে হবে, আমাদের তওবা করে নিতে হবে, সংশোধন হয়ে যেতে হবে। এই জাহান্নামের ভিতরে গেলে আমরা সহ্য করতে পারবো না। হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন আল্লাহ পাকের বুজুর্গিনী বান্দা। আমার মুসলমান ভাইয়েরা, যাই নামাজের বসে যখন শেষ রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলতেন, নিজের গুনার জন্য মাফ চাইতেন, যখন চক্ষু দিয়ে পানি আসতো না, একটা মোমবাতি সামনে জ্বালিয়ে নিতেন। চক্ষু দিয়ে যখন পানি আসতো না, তখন সে তার একটা আঙ্গুল মোমবাতির উপরে রাখতেন, আর একটা হাত আল্লাহর দিকে তুলে দিতেন, আর বলতেন, আল্লাহ, দুনিয়ার মোমবাতির আগুন যদি এত কঠিন হয়ে যায়, আমার চামড়া রক্ত মাংসগুলো সিদ্ধ করে দেয়, আপনার জাহান্নামের আগুনটা কত কঠিন হবে আল্লাহ। সেই জাহান্নাম থেকে আমি রাবিয়া বসরিকে বাঁচান। আল্লাহু আকবার। সেই জাহান্নাম থেকে আমি রাবিয়া বসরি বাঁচতে চাই। আমি রাবিয়া বসরির দুনিয়ার ধন দৌলত সম্পদের দরকার নাই। আমার মুসলমান ভাইরা, এইভাবে যখন আল্লাহর বান্দি আল্লাহর কাছে দোয়া করতেন, সাথে সাথে চক্ষু বেয়ে অস্ত্র চলে আসতো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন তাহলে আমাদের কর্মসূচি এবং কাজ কি হবে। আল্লাহ তাআলা বলে দিলেন, ফাসবির ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়াস্তাগফির লিযামবিক ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশিয়্যি ওয়াল ইবকার। আল্লাহু আকবার বলেন। আমাদের কর্মসূচি হলো যে বান্দা যতটুকু হয়েছে ফাসবির, এবার ধৈর্য ধর। কথা কোন ঠিক কিনা? এবার বলেন না ঠিক কিনা? যা হয়েছে হয়েছে। উর্দুতে একটা কথা আছে, বাসকর বাসকর, যতটুকু হয়েছে এবার বন্ধ কর, এবার বন্ধ কর। সুখ খেতে খেতে তো পেটটাকে সামনের দিকে ফুলাই ফেলছিস, আর খাইস না, বন্ধ কর। গুনাহ করতে করতে তো নিজের জেহেন মেধাকে বিকৃত করে ফেলেছিস, আর করিস না। এবার বাসকর, ফাসবির, ধৈর্য ধর। পাঁচতলা আছে, তোর পাঁচতলা লাগবে, হারামে যাস না, ধৈর্য ধর। আমি আল্লাহ যদি রিজিকে রাখি দুনিয়াতে দিব। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের কর্মসূচি কি? ধৈর্য ধর বান্দা, ধৈর্য ধর। ধৈর্য ধরে হালাল উপার্জনে লিপ্ত থাক, হারাম খেতে যাস না। পাকস্থলী নষ্ট হয়ে যাবে, শরীরের রক্ত পর্যন্ত নষ্ট হয়ে যাবে, ইবাদত কবুল হবে না। ইন্না ওয়াদাল্লাহি হাক্ক, আল্লাহ বলেন আমি আল্লাহর ওয়াদা সত্য, আমি আল্লাহর ওয়াদা সত্য। গুনাহ নিয়ে আসলে জাহান্নাম হবে, গুনাহ মুক্ত যদি তওবা করে আসতে পারিস জান্নাতে যাবি। এটা হলো আমি আল্লাহর ওয়াদা। আমি আল্লাহর ওয়াদা সত্য। তোর দিলকে জিজ্ঞাসা কর, তোর দিল তোকে ধোঁকা দিবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, তাহলে তোমার সময়টা তুমি কিভাবে তুমি বিতান করবে।
অতিবাহিত করবে। ওয়াসাব্বিহ বিহামদি রব্বিকা, তুমি সর্বদাই তোমার রবের প্রশংসা এবং তাসবিহ করতে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি তোমার দিলে কষ্ট আসে তাসবিহ পড়ো, যদি তোমার দিলে তোমার মাথায় অশান্তি চলে আসে আল্লাহর নামে জিকির করো, তাসবিহ করো, তাসবিহ পাঠ করো। বসে বসে সময় নষ্ট করিও না, গোলযোগ করো না, মানুষের জন্য অকল্যাণকর মজলিস করো না, কান খুশাখুশি করো না, সমাজকে বিশৃঙ্খলা দিও না, নষ্ট করিও না। যদি সময় থাকে তাহলে আমি আল্লাহর জন্য তাসবিহ পাঠ করো। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীর। এজন্য ভাইয়েরা আমার, যা হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ, সামনে আর না বাড়ি। আমরা আমাদেরকে সংশোধন করে নেই, তওবা করে নেই, নিজেদের গুনাহের জন্য মাফ চেয়ে নেই। ফজরের নামাজের সময় জামাতে শরীক হয়ে যায়, মসজিদ ভরে যাবে, সমাজ সুন্দর হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।